ছোটো করে কেটে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করেছি, করে পনিরগুলো আগে ভেজে নেব। একটু আজকে অন্যরকম স্বাদের পনির রেসিপি বানাবো। পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর সামান্য 2-4 মিনিট ভাজবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, ছোটো ছোটো দুটো। এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে টমেটো গ্রেভি রেডি করেছি, মানে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়োটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিই। পনিরগুলো দিয়ে সামান্য একটু কষে নেব। ফেটানো টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাজু আর চারমগজ বাটা দিলাম। পনির আলুর সবজিটা কষা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। রেসিপি আমার একদম রেডি, এবার নামিয়ে ফেলবো। থালায় ঢেলে নিয়েছি সবজি।